গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:04। রান্নাবান্না হয়ে গেছে। এই যে কতজন জন্য একটু লেবু কেটে রেখেছি, এখানে তরমুজ, একটা আপেল। তরমুজটার 75 ভাগ আছে। গতকাল আঙুর ফল, আঙুর ফল শশার সাথে 25 ভাগ কেটেছিলাম, আর আজকে 75 ভাগ কেটেছি, ফ্রিজে রাখা ছিল। এখানে একটু গন্ধরাজ লেবু আছে, সঙ্গে ডাল হয়েছে, সজনে ডাঁটা দিয়ে ডাল। আর এখানে মাছের ডিমের বড়া অল্প করে ভেজেছি, অল্প হাফটা ভেজেছি, হাফটা ফ্রিজ আছে। আগামীকাল আগামীকাল আবার ভেজে নেবো। ছেলে ভালো খায় তো, ওই 2-4 টুকরো পেলেও ছেলের খাওয়া হয়ে যায়। আর এখানে মাছের মাথা দিয়ে লাউ করেছি, লাউ মাছের মাথা দিয়ে। এই হলো রান্নাবান্না আজকের। জামা কাপড় বার করেছি, মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করতে ঢুকেছে। আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাস টেবিল মুছে নিয়েছি, পুরো পরিষ্কার। এখন এইখানে বার করেছি জামা কাপড়। এতদিন পর্যন্ত যেটা মনে হচ্ছিল নেব, সেটাই ওই ব্যাগটায় ঢুকাচ্ছিলাম, আর এই বাদ বাকি ধরেনি যেগুলো ব্যাগের উপর রেখে দিচ্ছিলাম। আজকে একটু গুছিয়ে নেবো, তাহলে আইডিয়া এসে যাবে যে এর মধ্যে থেকে আমার আর কটা জামা কাপড় লাগবে বা কটা বাদ দিতে হবে। কিছু নতুন জামা কাপড় কেনা আছে, তোমাদের কিছুই দেখানো হয়নি, আজকে সব দেখিয়ে দেবো। গতকাল গেছিলাম রানাঘাটে কিনতে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, আজকে স্কুলে একটু স্কুল ছুটি আছে, ঈদ আছে, স্কুল ছুটি আছে, ঈদের ছুটি আছে। তাই 3 দিন ধরে একটা কাজ করছি, সে তো কাজের গল্প করলে আর ওই গল্প করা হবে না, জামা কাপড়ের গল্প। যাই হোক, আমি ছাদে একটা কল করতে চাই, তার জন্য জলের, তার জন্য ট্যাঙ্কির উপর থেকে জল নিতে হয়। আর ট্যাঙ্কির মাথায় ভাম্বিরাল পটি করে, তাতে আমার সমস্যা হয়, সারাদিনে গাছেদের জল দিতে পারি না। তাই বলেছিলাম না, একটা কল করতে পারলে আমার সমস্যা হবে না। ইচ্ছা করলে আমি আজকে নয় ট্যাঙ্কির মাথাটা পরিষ্কার নাই করলাম, পরের দিন করব, আমার গাছে জল দেওয়া, ঠাকুর বসানো যা সব হয়ে যাবে। শনিবার দিন খবর দিয়েছি, মিস্ত্রিকে বলেছি 11টা সাড়ে 11টায় আসতে, বললো ঠিক আছে। সে তো বলবে যে আমি পারছি না, সে কথা বলেনি। তারপরে দেখে তারপরে আমি আবার ফোন করলাম, বললো আমার 4টে বেজে যাবে। আমি বললাম 4টের সময় আসো। বলছে না, 4টের সময় কি আর কাজ করতে ইচ্ছা করে বলেন, কালকে যাব। হয়ে গেল রবিবার দিনও দেখলাম আসছে না। এই তখন বোধ হয় 11:30 12টা বাজে, তখন একবার ফোন করলাম, কি ভাই তুমি এখনও আসলা না? বলছে কি, ও হো আমি তো ভুলে গেছি, এক জায়গায় চলে এসেছি। আচ্ছা ঠিক আছে আসছি। সেই আসছি, আমি আর ফোন করিনি। আসলে আসবে, না আসলে না আসবে। আমি আজকেও ছুটি ছিল, কর্তাকে বলেছিলাম অন্য মিস্ত্রিকে ফোন করো। আমি জানি না, বাড়ির থেকে বেরোনোর সময় বলেছে আমি এক্ষুনি ফোন করবো, দাঁড়া এক্ষুনি খোঁজ নিচ্ছি অন্য মিস্ত্রি, কিন্তু করেছে কিনা ফোন তা আমি জানি না। সে ভদ্রলোক ওরকম বাড়ির থেকে অনেক কথা বলে, বাড়ির থেকে এক পা বেরোলেই সে বাড়ির কথা ভুলে যায়, তখন তার দোকানের কথা মাথায় চিন্তা ঢুকে যায়। বাড়ির থেকে বেরোলেই বাড়ির গেটটা দিলেই সে বাড়ি বাদ, তারপর দোকান শুরু। তাই বলেছে কি বলেনি, সে খবর আমি পাইনি। যাই হোক, আজকেও মিস্ত্রি এখনও পর্যন্ত আসলো না। আজকের দিনটাও ছুটি ছিল, স্কুল ছুটি, কাজ করিয়ে নিতে পারতাম। এবার আমি চিন্তা করেছি স্কুল শুরু হয়ে যাবে তো, আমি রাস্তাঘাটে যে কোনো লোককে, এখন সবার বাড়িতে ট্যাঙ্কি, তার সবার বাড়িতেই কলের কাজ হয়, কম বেশি মিস্ত্রি আসে। কারোর কাছ থেকে আমি অন্য মিস্ত্রির খোঁজ পাবো। আমি কারোর কাছ থেকে স্কুল যাতায়াতের পথে ওর কাছে জিজ্ঞাসা করবো, যা পরিচিতি আছে, কারোর কাছ থেকে খোঁজ নিয়ে আমি শুধু একটা কল লাগানোর জন্য এরকম ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, সেই কলের কাজটা হলো না। তাই ভাবলাম তাহলে ব্যাগের, তাও ছাদে এখনও কাজ আছে, ব্যাগে জামা কাপড়টা একটু গুছিয়ে নিই, তোমাদেরও দেখানো হয়ে যাবে। গতকাল গেছিলাম রানাঘাটে, মেয়ের এখানে প্যান্ট পাচ্ছিলাম না, ফুল প্যান্ট। যাচ্ছি তো দার্জিলিং, তার তো ওখানে তো ঠান্ডার দেশ, কতটা ঠান্ডা যাই না, এবার নিয়ে তো যেতে হবে সব কিছু। লাগলে গায়ে দিলাম, না লাগলে গায়ে দিল না, কিন্তু যদি না নিয়ে যায় শীতে কোকড়াবে ওখানে, তার জন্য ব্যবস্থা করে নিয়ে যেতেই হবে। যাই হোক, তার 2খানা ফুল প্যান্ট নিয়ে এসেছি। ছেলের অনেক দিন আগে, প্রায় 10 দিন আগে, মাঝে তো ভিডিও করা হচ্ছে না বন্ধুরা, যাই হোক যে কোনো কারণে হচ্ছে না, ভিডিও করে উঠতে পারছি না। তা ওই বাজার থেকে 2টো প্যান্ট ছেলের এনেছিলাম। সেই প্যান্ট সবই এখানে রয়েছে, কিছুই দেখাইনি। আমি একটা শাড়ি কিনেছিলাম, তোমাদের গল্প করেছিলাম, তা প্রায় দিন 15-20 আগে গল্প করেছি। সেই শাড়ি নিয়ে এসেছিও 5-7 দিনের ওপরে, 5-7 দিন তো হবেই, কিন্তু সেই শাড়িও তোমাদের দেখানো হয়নি। শাড়ি ব্লাউজ রেডি করে গল্প করেছিলাম যে 400 টাকার শাড়ি আর 350 টাকা মজুরি, এরকম কিছু একটা, কারণ ব্লাউজ বানিয়েছি। তা ভাবা যায়, ইচ্ছা করে আর শাড়ি কিনে ব্লাউজ বানাতে, গল্প করেছিলাম। যাই হোক, সেই সব কিছুই আজকে দেখাবো। আর গতকালও আমি ভিডিও করব ভেবেছিলাম, রবিবার, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি, বিকালে কেনাকাটি করতে যাব, ভিডিও করব, কিন্তু আর করতে পারিনি। ঘুমের থেকে উঠে পর্যন্ত ওই ওপরের ঘরের সিঁড়ির থেকে ওপরের ঘর ঝাড় দেওয়া, ঝুলটু ঝাড়া, চৈত্র মাসে একটা ঝাড়া থাকে। আমি এই শনি রবিবার ছাড়া ছুটি পাই না, সামনে শনি রবিবার যদি অন্য কোনো কাজ থাকে, তাই মনে করে গত শনিবার
এই গত রবিবার দিনই সব কাজ সেরে নিয়েছি। একদম ওপরে সিঁড়ি থেকে ঝাড়া মোছা, বিছানা চাদর কাচা পাল্টানো, কর্তার চাদর সব, দুটো খাটের চাদর বালিশের কাভার সব কেচে ধুয়ে পরিষ্কার করে ছাদ মানে ঝুলটুল ঝাড়া সব করেছি। নিচে এসে নিচের ঘরেরও ঝুলটুল ঝেড়েছিলাম। এই চাদরটা পাল্টেছিলাম না, এই চাদরটা উল্টে রেখে ঝেড়েছিলাম। তারপরে আবার আজকে সকালবেলা সেই চাদরটাও পাল্টে নিয়েছি, নতুন চাদর, কাঁচা চাদর আর কি, নতুন না কাঁচা চাদর পেতে নিয়েছি। আর তোলাটা তোলাই রয়েছে, গতকালকেরও উপরেরটা তোলাই রয়েছে, আর এইটাও আজকে তুলে রেখে দিয়েছি। আবার একদিন সুযোগ করে কেচে দিতে হবে। আজকেই কাচতে চেয়েছিলাম কিন্তু এখন আর ইচ্ছা করছে না। চলো এই গল্প করি দেখে আমার ভিডিও বড় হয়ে যায়। এদিকে পাম্প চলছে, জামা কাপড়টা দেখিয়ে নিই। তা যাই হোক এইসব করে আর কি, আর শেষে আর ভিডিওটা শুরু করতে পারিনি গতকাল। তারপরে ভাবলাম ট্রেনে যখন আসছি তখন মনে পড়ছে আরে আজকে তো ভিডিওই শুরু করিনি, তাহলে এখন কেনাকাটা করে ফিরছি, এখন একটু দেখিয়ে দিই। তাই সেটাই তখন দেখিয়েছিলাম। চলো এবার কি কি গুছিয়েছি, কি কি নেবো, এখনও কিছু বাকি আছে। ও আমার দুটো চুড়িদার বানাতে দেওয়া আছে, আর কর্তার দুটো ফুল প্যান্ট, হ্যাঁ দুটো ফুল প্যান্ট বানাতে দেওয়া আছে। সেগুলো আনা হয়নি, বলেছি প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দিতে, মানে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দিতে, কারণ আমরা দ্বিতীয় সপ্তাহে যাচ্ছি, তোমাদেরকে জানিয়ে দিলাম। এতদিন বলেছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কবে যাচ্ছি জানাইনি, আমরা দ্বিতীয় সপ্তাহে যাচ্ছি। যাই হোক প্রথম সপ্তাহে মধ্যে আমি সব যা আছে, আমার একটা কানের বানাতে দেওয়া আছে, যে রিংটা ভেঙে গেছিলো, সেই রিংটা আজ দি কাল দি দেওয়া হচ্ছে না, দিয়ে এসছি। কিন্তু কর্তার এখন তো এই মার্চে ইয়ার এন্ডিং হয়, তাতে সব মালিকদের টাকা পয়সা শোধ করতে হয়, একটু হাত টান আছে। তা টিকিট তো আমরা 2 মাস আগে কেটেছি। যাই হোক, তো উনি বলেছে যে এপ্রিল মাসে আনিস, মানে ওই কানেরটা। তাই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কানেরটাও নিয়ে চলে আসবো। এখন একটা কানের পরছিলাম আমি, এইটার একটা ঝুল ছিল, এই ঝুলটাও ছিঁড়ে গেছে। ঘুমের থেকে উঠে দেখি এক কানে আছে এক কানে নেই, মানে কানের আছে ঝুলটা, ঝুলের আগে একটা বল, সেই আমার বিয়ের সময় পাওয়া পুরনো যুগের, মানে 22 বছর আগের ডিজাইন। এখানে একটা চ্যাপটা পাতা মতন এই যে দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে চেন দিয়ে এখানে একটা বল ছিল। সেই এক কানে দেখি আছে এক কানে নেই, এই মা কী হলো, তারপর দেখছি বিছানায় পড়ে রয়েছে, রাস্তায় পড়লে তো পেতাম না খুঁজে। যাই হোক তারপর আরেক কানেরটা টেনে ছিঁড়ে, দুটো বল এক কানে থাকবে এক কানে থাকবে না, টেনে ছিঁড়ে ঘরে রেখে দিয়েছি। যেদিন আবার ওইটা নিয়ে আসবো তখন এটা খুলে বলবো, একদম খালি কান থাকবো ঘরে। এখন আর সেই বিয়ের কানের ছাড়া আর নেই, বিয়ের কানের আমার তো সব চুরি হয়ে গেছে, অনেক আগের ভিডিওতে গল্পে বলেছি। হ্যাঁ আমার সব, মানে সব বলতে বিয়ে পাওয়া যে ছোট ছোট জিনিসগুলো ছিল, কানের টানের এটা ওটা, আমার কর্তার বিয়ের আংটি, আমার বিয়ে মানে আমার বড় ননদ দিয়েছিল আংটি, সবই চুরি হয়ে গেছে। সে আর সেই সব কথা অনেক গল্প, হয়তো অনেক আগের পুরনো ভিডিওতে বলেছি, অনেক পুরনো গল্পে। এইবার এখন এই জামাকাপড়টা দেখাই, নাহলে ভিডিও আবার বড় করে ফেলবো। বাবা তুমি আমার একটু হেল্প করে দেবা, হ্যাঁ হ্যাঁ, ব্যাগের চেন খুলে খুলে আমার জামাকাপড়গুলো বার করে দাও। এ দেখো কিছু ভাঁজ করা আছে, কিছু ভাঁজ করা নেই, এগুলো সব কাঁচায় লন্ড্রিতে যাবে, মানে ইস্ত্রি হবে। কর্তাকে বলেছে আমাদের ইস্ত্রি আছে, আমি ইস্ত্রি করতে পারি না, ভয় লাগে আর কি, একটু বেশি তাপ টাপ লেগে গেল, খারাপ হয়ে গেল ভালো জামাকাপড়। কর্তাকে বলেছি এই যে কর্তাকে বলেছি তুমি যদি ইস্ত্রি করো তো ভালো, সব কাঁচা ধোয়া, ইস্ত্রি করো তো ভালো, নাহলে পরে আমি মিস্ত্রিকে এই দোকানে দিয়ে আসবো। আর এই যে ছেলের একটা ফুল প্যান্ট শীতের, আর একটা টুপি রাফ পরার জন্য, টুপি তো লাগবেই রাফ পরার জন্য। এই যে কর্তার এই জামাটা নতুন এনেছি, ওহো গায়ে পরিয়ে দেখেছিলাম হবে কি হবে না, ভদ্রলোক তো যায় না, আমি নিয়ে আসি। এটা নতুন জামা, একদিন পরেছিল দেখে এই সিলটা খোলা রয়েছে আর কি, আমি হাতে ভাঁজ করেছি যেরকম হয়েছে সেরকম। আর এইগুলো তো বললাম। এই ব্যাগটা খালি করেছিস, এই ব্যাগটা খুলতে বাবা। এইটার মধ্যে আমার নতুন শাড়িটা আছে, এইটাকে পেতে নিই, এইটার উপরে এইগুলো রাখি, দাঁড়া এক এক করে দে। এই যে ভদ্রলোকের এইটা সরিয়ে দিলাম, ছেলের এগুলো গুছাচ্ছিলাম, তাই নতুনগুলোই দেখাবো শুধু। হ্যাঁ এগুলো তো লন্ড্রি করতে হবে, ইস্ত্রি করতে হবে। এটাও ছেলের আর একটা ফুল প্যান্ট নিয়েছি, ঘরের মধ্যে রাত্রেবেলা শুতে লাগবে, এটা ভদ্রলোকে, এটাও নতুন, এটাও ধুতে হবে, জল কাচা করব। এই যে একটা নতুন, এই যে এগুলো নতুন জল ধোয়া করে রেখে দিয়েছি ভদ্রলোকের। এইবার শাড়িটা দেখাই, 400 টাকার শাড়ি। হ্যাঁ এই যে এই কালারটা হলে খুব ভালো হতো, কিন্তু এইটা কালার না, এটা হচ্ছে হাফ হাফ। এই দেখো কালার হচ্ছে গ্রিন, বোঝা যাচ্ছে? জানি না কতটা বুঝতে পারছো, একদম বোতল গ্রিন। হ্যাঁ হ্যাঁ এইখানটায় কালারটা আসছে, এই যে এই কালারটা বোতল গ্রিন, এখানে একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই যে জরির কাজ আছে, আর এইটা হচ্ছে কোমরের কাছ থেকে, মানে বুকের কাছ থেকে আঁচলটা, এইটা এরকম, এই যে আঁচল দেখতে পাচ্ছি, এই যে আঁচল শেষ, এই আঁচলটা এই বুকের কাছ থেকে আঁচল পর্যন্ত থাকবে, আর ভেতরটা পুরোটা গ্রিন। এই কালারটাই বেশি পছন্দ হচ্ছিল, কিন্তু কি করা যাবে,
পেলাম না এই কালারটা। এটা হচ্ছে জাম কালার, হ্যাঁ জাম কালার, ওই তো বেগুনি জাম ওই হলো। আর এই যে ব্লাউজটা বানিয়ে নিয়ে এসেছি, আমি নর্মাল গোল গলায় পরি, আর একটু এখন ফিতে দেওয়া উঠেছে তাই ফিতে দিয়ে দিয়েছি। ব্লাউজ, এই চুড়িদারটা যাবে, এটা আমার 2 বছর আগের বানানো, কিন্তু ও ব্যাগ থেকে বার করো, 2 বছর আগের বানানো, কিন্তু গত বছর পুজোতে ভেঙেছি। হ্যাঁ মেশো কিছু বলবা? ও হ্যাঁ, নাতির সাথে কথা বলতে আসছে। ওই মেশো একটা নতুন ফোন কিনেছে, দেখাচ্ছিল, ওনার সাথে একটু কথা বললাম ভিডিওটা পজ করে রেখে। এই চুড়িদারটা তোমরা দেখেছো, এটা হাটের থেকে এনেছি, দাঁড়াও বার করিনি, এই যে হাটের থেকে এনেছি, এটাও নিয়ে যাবো দেখে রেখেছি। বললাম নতুনগুলো দেখাবো, সবই দেখাচ্ছি কারণ ব্যাগের মধ্যে সব ঢুকে রয়েছে তো। এগুলো আমার আগের, বললাম 2 বছর আগে বানানো, কিন্তু এই বছর পুজোতে ভেঙেছিলামই না। দেখি এইটা নতুন, এই যে ইমনের 2টো প্যান্ট, এটা হচ্ছে অনেক দিন আগের আনা, 10-15 দিন আগে আনা। আমি না কালার ভুলে গেছি যে কি কালারের এনেছি ইমনের জন্য। এটা আমার একটা সোয়েটার, আমি নিয়ে যাব, এটা আমি পরি টুকটাক অনুষ্ঠান বাড়ি, মানে তোলা সোয়েটার আমার, কিন্তু ওখানে তো লাগতে পারে, দার্জিলিং যাচ্ছি। এইটা নতুন শাল, এইটাও হয়তো তোমাদের দেখিয়েছি কিনা জানি না, এবছর এনেছি, এখনও ভাঙিনি। মানে রানাঘাট, ওই যে ফ্যাশন কি বলে, ফ্যাশন আপ বা বিগ বাজার, বাজার কলকাতা, কোনো এক জায়গাতে এনেছি, আমি ওই দোকানের নাম মনে নেই, বলতে পারবো না। এটার মধ্যে কি আছে, ও এটার মধ্যে আমার একটা নতুন নাইটি আছে, এটা মেয়ের একটা ফুল প্যান্ট আছে, এগুলোকে কি বলে আমি জানি না, কোমরে গার্ডার দেওয়া আর পায়ের কাছে বোধহয় বোতাম দেওয়া। হ্যাঁ এই দাঁড়া ইমন, ছুঁড়ে ছুঁড়ে মারিস না, এই যে বোতাম দেওয়া পায়ের কাছে, পেন্সিল টাইপের, ওপরটা চওড়া নিচটা সরু, ঠিক আছে, সেই ফুল প্যান্ট এনেছি। কাপড়টা খুব সুন্দর, সুতির, ক্রেপ ক্রেপ মতন দেখতে, কিন্তু ক্রেপ না, সুতির। যাই হোক, এই যা নেব তাই সব এক জায়গায় করেছি, ব্যাগ গুছানো হয়নি, এবার গুছাবো। ছেলের 2টো প্যান্ট বললাম, প্যান্ট 2টো খুলে দেখাতে পারলাম না। ইমন ছুঁড়ে মারিস না। এই যে এবার কি কালার এনেছি মনে ছিল না দেখে, গতকাল যে গেছিলাম না, এই দেখো ইমনের আরেকটা প্যান্ট এনেছি, আন্দাজে যে এই কালারটা আনিনি তো, এই কালারটা আনিনি তো, এখন দেখছি যে না, তখনও মিলাইনি রাত্রেবেলা। বাবা আলো ডিস্টার্ব করিস না। এই দেখো এটা অন্য কালার, একই প্যান্ট এনেছি, কারণ এই প্যান্টটা না আমার 1 সাইজ বড় আনা হয়ে গেছে। এই প্যান্টটা, এই যে 2টো এনেছি একই প্যান্ট, এটা একটু 1 সাইজ বড় আনা হয়ে গেছে, তো এই সাইজটা আবার একটু আনলাম। এটা তাহলে 2 দিন পরে তোলা পড়তে পারবে, এই দার্জিলিং থেকে ঘুরে আসলে। পায়ের থেকে খুলে যাবে না, যেহেতু কোমরে গার্ডার, এই গোড়ালিতে গার্ডার আছে, কোমরে তো গার্ডার আছে, পায়ের থেকে খুলে যাবে না। আর কালকে এটা এনেছি, এটার কাপড়টা একটু মোটা, দাম অনেকটা কম, এগুলো নিয়েছে 360 টাকা না কত করে, আর এইটা নিয়েছে 250 টাকা। হ্যাঁ 250 টাকা, এটা 250 টাকা, এটা 360 টাকা না কত নিয়েছে, 360, 700, 800 নাকি 400 করে নিয়েছে, মনে নেই আমার কাছে টাকা ছিল না, 700 টাকা, হ্যাঁ 400 টাকা করে নিয়েছে, ভুল বলছি, 400 টাকা করে নিয়েছে। আমি 700 টাকা দিয়ে এসেছিলাম, আর 100 টাকা পরের দিন দিয়ে এসেছিলাম এই 2টো প্যান্ট। আর এগুলো লাগবে দেখে এক এক করে এক জায়গায় রেখেছিলাম, তো ছেলে সব ওখান দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিল, গুছাবো। মেয়ের একটা ফুল গেঞ্জি ফুলাতা, আর এই হলো মেয়ের প্যান্ট, যে 2টো কালকে এনেছি। মেন এই প্যান্ট 2টো আনতে গেছিলাম, আর ভাবছিলাম ইমনের 2টো নেওয়া হয়েছে, ইমনেরও তো আর একটা 3টে দরকার, 4টে করে সেট নেব সবার, আমার 5টা হয়ে গেছে, কিছু করার নেই, হয়ে যায়। এই যে এই সেম প্যান্ট ইশিকারও, সেম প্যান্ট, এইটা জিন্সের আর এইটা জিন্স না, ওই যে জগার বা কার্বো যে প্যান্টগুলো উঠেছে এখন বাজারে খুব চলছে। ইমন হাছড়া, আমি দেখাচ্ছি, এই যে সেম প্যান্ট, গোড়ালিতে গার্ডার, কোমরেও গার্ডার। আমার মস্তান এখানে বসে বসে মস্তানি করেই যাচ্ছে। এই যে, আর এটাও সেম প্যান্ট, দাঁড়া, এই যে এটাও সেম প্যান্ট, গোড়ালিতে গার্ডার, কোমরেও গার্ডার, কিন্তু এটা জিন্স কাপড়, এটা বিয়েবাড়ি টিয়েবাড়ি ইচ্ছা করে পরতে পারবে। আর এইটা পরবর্তীতে এদিক ওদিক টুকটাক বেড়াতে যাবে, মাসি বাড়ি পিসি বাড়ি পরতে পারবে, পরতে গেলে পরতে পারবে এরকম। মেয়ে তো বাড়িতে এসব পরে না, বাড়িতে জামা বা হাফ প্যান্টই পরে। আজকে কি পরেছে, ওই তো হাফ প্যান্ট পরেছে, চান করে চলে আসলো। এই যে এরকম টাইপেরই ড্রেস পরে, হ্যাঁ এরকম টাইপেরই ড্রেস পরে, ফ্রক জামা বা ওই হাফ প্যান্ট এইসব পরে না। তাই বলছি যে হয় পড়তে টড়তে যাবে, নাহলে এদিক ওদিক টুকটাক বেড়াতে যাবে, মাসি বাড়ি পিসি বাড়ি। এই হলো নতুন কেনাকাটা। ইমনের 3টে প্যান্ট হয়েছে, এই যে গ্রিন কালার, এখন দেখছি 2টো সেম প্রায়, ও না সেম না, এইটা ইশিকারটা হয়েছে একটু বোতল গ্রিন, এটা বোতল গ্রিন না, এটা একটু আলাদা। যাই হোক, এই হচ্ছে ইমনের 3টে প্যান্ট হয়েছে, ইশিকার 2টো প্যান্ট, সঙ্গে একটা সাদা প্যান্ট দেখালাম, মানে ইশিকারও 3টে প্যান্ট হয়ে গেছে।
ওই কী বলছিলাম, ও মেয়ের 3টে প্যান্ট নিয়েছি তোলা। নিচে বস, নাহলে মাথা থাকে দেখা যায় না, বাজে দেখায় কথা বলার সময়। ও চান করেছে, পুজোর কাছে যাচ্ছে, উপরের ঘরে পুজোর কাছে যাচ্ছে। আমি আজকে এখন চান করছি না, আমার চান করতে দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে বিকালে চান করব। ওই যে বললাম ছাদে কিছু কাজ আছে, বলছিলাম গল্পের মধ্যে শুরু করেছিলাম, খাটে বসে যখন কথা বলছিলাম শুরু করেছিলাম, বলেছি কিনা আমার মনে নেই। ছাদে আজকে রবিবার, আজকে ছুটি আছে, রবিবার না যে সোমবার ছুটি আছে, এই সুযোগেই কিছু কাজ করে নেব। টবের কিছু কিছু চেঞ্জ করেছি, কিছু কিছু বাকি আছে, আজকে সেটা করে নেব। দুপুরে খেয়ে দিয়ে নেবো, এখন হাত মুখ ধুয়ে ওদেরও খেতে দেবো। কর্তা বেরিয়ে যাওয়ার পর, এর আগে একদিন করেছিলাম, বিকালে কাজ করতে না কষ্ট কম, রোদের তেজ নেই আর চিন্তাও নেই, একে খেতে দিতে হবে, ও চলে আসবে, ওইসব চিন্তা নেই। মেয়ে পুজোটা দিয়ে দেবে এখন, আর আমি ওইগুলো সেরে সন্ধ্যার সময় পুজো দিয়ে, এই সন্ধ্যার সময় চান করে সন্ধ্যা দিয়ে নেবো। উল্টো পাল্টা হয়ে যায় কথা শুধু। যাই হোক, মেয়ের 3টে ফুল প্যান্ট কিনেছি, একটা হাফ, একটা বাড়ির থেকে রেডিমেড পরে যাবে, যেটা ট্রেনে যাওয়ার জন্য, তাহলে 4 সেট হয়ে গেল। ছেলেরও 3টে নতুন, একটা রেডিমেড পরে যাবে। কর্তার 2টো বানাতে দিয়ে এসেছি, আর এখানে একটা প্যান্ট, কালকে একটা প্যান্ট কিনেছিলাম, প্যান্টের কাপড়টা পছন্দ না, সেটা আবার ফেরত দিয়ে এসেছি। আর এখানে একটা প্যান্ট দেখালাম, যেটা ইস্ত্রি করতে দিতে হবে বললাম, তাহলে কর্তারও 4টে সেট হয়ে গেল, আর আমার তো 4টে জায়গায় 5টা সেট হয়ে গেছে। নিয়ে যাচ্ছি, আছে যখন হাতের কাছে, 5টাই আমার পছন্দ, নতুনের মধ্যে আছে, নিয়ে যাচ্ছি। লাগলে পরবো, না লাগলে পরবো না, নিয়ে আসবো। যাই হোক, আমরা বেশি দিন থাকবো না, আমরা 2-3 দিন থাকবো, 2 দিন, ওই গড়ে 2.5 দিন 3 দিন থাকবো আর কি। এই মন সঙ্গে সঙ্গে প্যান্ট পরে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা ইমনের একদম মাপে হয়েছে, আমি এক সাইজ বড় চাচ্ছিলাম। ইশিকা বলছে না মা বড় নিও না, ওর পুরো মাপে হয়েছে। বলছে বড় নিও না, বড় নিলে এখানটাতে আলো পড়ছে না, উল্টো দিক না, এইসব জায়গাগুলো ছোট। হ্যাঁ, আর লেন্থে এত ভালো লাগে। বলছে বড় নিও না, তুমি যে 2টো বাড়িতে নিয়েছো সেই 2টো বেশি বড়, তাই চিন্তা করলাম ঠিকই আছে, তাহলে এক সাইজ একটু ছোটই নিয়ে যাই। যাক বন্ধুরা, এবার গুছিয়ে নিই। ছেলেকে চান করাবো, গ্যাস মুছে বসে পড়েছি, ছেলেকে এখনও চান করায়নি। ছেলেকে চান করিয়ে আমি কর্তাকে ফোন করবো, আসবে, খেতে টেতে দেবো, খাওয়া দাওয়া মিটবে, একটু শুয়ে বসে বিশ্রাম হবে, তারপরে ছাদে যাব, গিয়ে ওই 2-4টে টব আমি খালি করে ফেলবো, আর 2-4টে টব রিপোর্ট হবে, ব্যাস। তারপর ছাদটা ঝাড় দিয়ে নামবো। ভেবেছিলাম এই আজ শনিবার করি, রবিবার করি, এই করছিলাম, হচ্ছিল না। শনিবার দিন মিস্ত্রি আসেনি দেখে ভাবলাম ঠিক আছে, তাহলে পায়খানা বাথরুম পরিষ্কার করে, বেসিন টেসিন সব পরিষ্কার করে, মাথা শ্যাম্পু করে চান করেছি। রবিবার দিন মিস্ত্রি আসলো না, আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমার ঘর ঝাড়ার কাজটা হয়ে যাক, ঝেড়ে নিয়েছি। আজকে মিস্ত্রি আসলো না, ঠিক আছে, মিস্ত্রি আসলে ভেবেছিলাম মিস্ত্রি আসবে, ছাদটা একবারে ঝাড়টার দিয়ে, কলটাও ঠিক হয়ে যাবে, সুন্দর করে ওখানেই চান করে আসবো, কল জল নিয়ে ছাদ পরিষ্কার করে। তা তো আসেনি, দেখ যেটুকুনি আমি পারবো করতে সেটুকুনি কাজ করে আসে, এরকম করে একটু একটু করে নিচ্ছি। কালকের থেকে আবার স্কুল চালু হয়ে যাবে, আর আবার সেই শনি রবিবার যদি আবার কোনো ডিউটি পড়ে, কোনো অসুবিধায় পড়ি, তারপরে তো পারবো না করতে। তারপরে সপ্তাহে তো আবার নীল পুজো আছে, উপোস থাকবো, এই আর কি। তাহলে বন্ধুরা, আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এই বাবা টাটা, নিচু হ। তোকে দেখা গেলে আমাকে দেখা যায় না, আমাকে দেখা গেলে তোকে দেখা যায় না, আসলো না। টাটা। জামা কাপড় গুছাতে শুরু করেছি, হঠাৎ মনে পড়লো এইটা দেখায়নি। এই ব্যাগটা গতকাল ট্রেন থেকে কিনেছি, দেখো কত বড় ব্যাগ, কত বড় ব্যাগ। এই ব্যাগটা ফাঁকা নিয়ে যাব দার্জিলিং থেকে, যদি কিছু কিনি শীতের পোশাক, সেইটা বয়ে আনার জন্য। 100 টাকা দিয়ে ট্রেনের থেকে কিনেছি, গতকাল দেখিয়েছি, কিন্তু আজকে দেখাতে ভুলে গেছিলাম। যাই হোক, এইবার টাটা।